রাধা বল্লভ শ্রী হরিবংশ জয় শ্রী রাধে সবাইকে। তো আজকে এই ভিডিওটা করছি, তার একটা কারণ আছে। সেটা হচ্ছে লাস্ট ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, লাস্টের আগের ভিডিওটাতে, যেটা বৃন্দাবনের ডে 1 ডে 2 ট্রাভেল ব্লগটা দিয়েছিলাম। সেখানে তোমরা জিজ্ঞেস করেছিলে এবং আমিও তোমাদেরকে জানিয়েছিলাম যেরকম আমার উপরে গুরু কৃপা এসছে, আমি রাধা বল্লভী সম্প্রদায়ে জয়েন করব বা সেখান থেকে আমার দীক্ষা হবে, সেই সমস্ত কিছু আগের ভিডিওটাতে জানিয়েছিলাম। কিন্তু হ্যাঁ, 100 বার আমি গুরুদেবের পরিচয় তখন অবধি দেইনি। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে, তো ভাবলাম একটা ছোট ভিডিও করে তোমাদেরকে বলে দিই, কারণ কমেন্ট থেকে কিছু কোশ্চেন বা তোমাদেরই করা কোশ্চেন যেগুলো ছিল সেগুলো, এবং তার সাথে হচ্ছে দুটো কোশ্চেন পেয়েছিলাম। আমি স্ক্রিনশট আমার এখন আর সামনে নিয়ে আমি বসিনি, আহ, এমনি জাস্ট আমার মনে আছে, আমি বলছি, নাম আমার মনে নেই। একজন জিজ্ঞেস করেছিলে যে সখী তোমার গুরুদেব কে, ওনার পরিচয় দাও বা ওনার নামটা একটু জানাও। আর সেটা আর একজন বলেছিলেন বোধহয় যে এরকম গৌড়ীয় বৈষ্ণব থেকেও তো সেটা রাধা দাস্য ভাব পাওয়া যায়, 100 বার পাওয়া যায়, কেন পাওয়া যাবে না, নিশ্চয়ই পাওয়া যায়। তো এই দুটো প্রশ্নের ওপর বেস করে আজকে এই ভিডিওটা আমি একটু বানাচ্ছি। কারণটা একটু বলে দিই, কারণটা বানাবার কারণ হচ্ছে এর পরের দিনের যে বৃন্দাবনের ব্লগটা আসছে, সেটাতে আমার গুরুদেবের পরিচয় বাইরে চলে আসতো, ঠিক আছে, বা এসেছে ওই ব্লগটার মাধ্যমে। যেহেতু আমরা ওনার আশ্রমে গিয়েছিলাম, তো সেখানে প্রসাদ পেয়েছি, সেখানে আমরা অনেকক্ষণ ছিলাম, তারপরের দিনও আমরা ওখানে গেছি, তো 2 থেকে 3 বার যেহেতু আমরা গেছি, তো সেগুলো ব্লগে যেহেতু শুট করা ছিল কিছু কিছু, তো যার ফলে তোমরা এমনিই বুঝতে পারতে। তো আমি ওভাবে মানে ব্লগের মাধ্যমে র্যান্ডাম জিনিসটা দিতে চাইনি। তো আমি চাই একটা আলাদা স্পেশাল ভিডিও থাকুক, যেটার মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়েছি। কারণ আমার জীবনে এখন সব থেকে টপমোস্ট প্রায়োরিটিতে যদি কেউ থাকে, সেটা আমার সদ্গুরুদেব ভগবান। তো যার জন্য আমি অবশ্যই মনে করলাম যে একটা ভিডিও করে তোমাদেরকে, ছোট ভিডিওই করব কিন্তু তবু আমি তোমাদের আলাদা একটা ভিডিও করেই জানাবো। আচ্ছা, প্রথমে একটু বলে রাখি, সেটা হচ্ছে আমি একটু যদি ব্যাকগ্রাউন্ডটা না বলি তাহলে বুঝতে অসুবিধা হবে, তাই একটু বলছি। তোমরা যারা আমাকে আগে দেখেছো তারা তো জানো, বাট যারা প্রথমবার দেখছো তাদের তাদের জন্য বলি। আমি লাস্ট 3 বছর ধরেই 2023 সালের শুরু থেকেই আমি কৃষ্ণ কনসিয়াসনেসে আসি, এবং সেই সময় থেকে আমি কৃষ্ণ প্রতি আমার টান অনুভব বেশি হতো। রাধারানীর প্রতি তখন অব্দি আমার ততটা সমর্পণ ছিল না প্রথম দিকটাতে। তবে আস্তে আস্তে সময়ের সাথে সাথে আমি রাধা ভক্ত বা রাধা প্রেমী বেশি হয়ে যাই, এবং কৃষ্ণ ভক্ত তো আছেই 100 বার। এবার আমরা মানে গোবিন্দকে যে ভালোবাসি, তো রাধা বল্লভী সম্প্রদায়ে যে সহচরী ভাব বা সখী ভাব থাকে, তো সেই সহচরী ভাবে এখানে যে প্রেমটা থাকে বা যে সেবাটা থাকে পুরোটাই রাধা কেন্দ্রিক থাকে। রাধারানীকে আমরা ভালোবাসি, তো যেহেতু কথাতেই বলে যে তুমি যাকে ভালোবাসবে তার সমস্ত কিছুই তোমার ভালো লাগবে, তো সে যাকে ভালোবাসবে, সে যেটা পছন্দ করবে, তার সুখের জন্য তুমি সবকিছু করতে পারো। তো আমাদের সহচরী ভাবে তৎ সুখ ভাব থেকে সেবা করা হয়। তৎ সুখ ভাব মানে তোমার সুখেই আমি সুখী, তোমার ভালোতেই আমি ভালো। তো আমাদের নিজেদের কিছু পাওয়ার অভিলাষা থাকে না, না প্রেম, না মানে ভগবানের থেকে রিটার্নে কিছু পাওয়ার নেই, ইভেন প্রেমও নয়, মানে ভগবানের থেকে আমরা সেটুকুও এক্সপেক্ট করি না। আমরা শুধুমাত্র রাধা গোবিন্দকে সন্তুষ্ট দেখতে চাই, আমরা শ্রীজির খুশিটাতেই আমরা খুশি হই। তো যেহেতু গোবিন্দকে ভালোবাসলে শ্রীজি খুশি হয়, তাই গোবিন্দকে ভালোবাসি। তো যেহেতু শ্রীজি মানে সহচরী আমরা, সেই ভাব থেকে আমরা শ্রীজিকে ভালোবাসি। তো সেহেতু তাকে আমরা সব রকম ভাবেই ভালোবাসি, সব রকম ভাবে, কখনো দাস্য ভাবে, কখনো শান্ত ভাবে, কখনো সহচরী বা সখী ভাবে, কখনো বাৎসল্য ভাবে, কখনো মাধুর্য ভাবে। এইবার বিষয়টা হয় কি, আমার কিভাবে গুরু কৃপা আসে, আমি একটুখানি যদি বিষয়টা না বলি তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো আমি যেহেতু অনেক বছর ধরে ইস্কনের সাথে, লাস্ট 2-3 বছর ধরে ইস্কনের নিয়মগুলোই ফলো করে আসছিলাম, তবে আমার কারোর প্রতি কখনো গুরু ভাব আসেনি, কখনোই কারোর কোনো গৌড়ীয় বৈষ্ণবের সন্তের প্রতি আমার কখনো গুরু ভাব আসেনি, বা ভেতর থেকে দেখে কখনো আমার এই ভাবটা জাগৃত হয়নি যে আমি ইনি আমার গুরুদেব, এনার জন্যই আমি এত বছর ধরে অপেক্ষা করেছি, এবং যাকে দেখার পর আমার শুধু চোখ থেকে অশ্রু ছাড়া আর কিছুই আসেনি। তো এই ভাবটা আমার কখনো আসেনি আগে। তো সেটা 100 বার এই অধমেরই দোষ, কিন্তু যাই হোক, সেটা আমার, যেহেতু শ্রীজি আমাদের ভাগ্য, আগে থাকতেই তো উনি ডিসাইড করে রেখেছেন যে আমাদের গুরুদেব কে হবেন, আমরা কার মাধ্যমে আমরা শ্রীজির কাছে পৌঁছবো। পৌঁছবো তো সবাই, কিন্তু কার মাধ্যমে আমরা পৌঁছবো সেটা শ্রীজি আগে থাকতেই ডিসাইড করে রাখেন। তো আমার জন্য অলরেডি গুরুদেব ডিসাইডেড ছিল, যেটা শ্রীজি স্বয়ং নিজেই ছিলেন। তো যার জন্য আমার কখনো মানে আমি তাকে মানে আমার যে গুরুদেব সদ্গুরুদেব ভগবান, আমি ওনাকে 22শে অক্টোবরের আগে কখনো দেখিওনি। আমি মুখে এখন যা যা বলছি, আমি সাইডে না চেষ্টা করবো একটু একটু ভিডিও ক্লিপ, একটু ছবি, মানে যখন যেটা আমি দেখেছি সেগুলোর আমি কিছু কিছু অ্যাড অন করতে থাকবো, এডিট করেই দেবো ভিডিওটা। তো যাই হোক, তো আমি 22শে অক্টোবর প্রথমবার ওনাকে দেখি চোখে, এবং তখন এক দেখাতেই আমার মনে হয়েছিল যে আমি এনার জন্যই যেন অপেক্ষা করছিলাম। দেখার পরেই যে একটা সেই প্রথম মানে হয় না যে প্রিয়তমকে দেখলে পরে বা প্রেমিক বা প্রেমিকাকে দেখলে পর যে একটা আকুতি, মানে কান্না, কষ্ট, বা আমাদের হারিয়ে যাওয়া বাবা মাকে ফিরে পেলে পর যেরকম একটা ভাব থাকে, সেটা না ভাষায় বলে বোঝাবার মতো নয়, প্রকাশ করার মতো নয়। যে সেই যে ফিলিংসটা, সেটা বোঝার মানে বোঝাবার মতো নয়, যারা একমাত্র বুঝেছে তারাই বুঝবে। তো
তো ওরকম একটা আমার ভাব আসে, কিন্তু আমি জানতাম না কেন আসে, বাট তখন 22শে অক্টোবর আমি জানতাম না, তবে সেটা দামোদর ব্রত শেষের দিক থেকে আর কি ওরকম টাইপের আমার ভাব ভেতরে কাজ করতে স্টার্ট করে, এবং তারপরে নভেম্বর মাসের শেষের দিক থেকে অনেকটা স্ট্রং হয়। ডিসেম্বরের 6 তারিখে আমার এখনো মনে আছে, যেদিন আমি পাগলের মতো শ্রীজির কাছে কেঁদেছি যে গুরুদেব ছাড়া এখন আমি বাঁচতে পারবো না, আমার জীবন মানে শেষ হয়ে যাবে যদি আমি গুরুদেবকে না পাই, গুরুদেবের সান্নিধ্য না পাই, আমি যদি দীক্ষা না পাই, শরণাগতি আমার না হয়, তাহলে আমি মরে যাবো, এরকম একটা প্রথমবার যে সেই যে তরফ, যেটা সেই তরফটা, যে কষ্টটা, সেটা আমার প্রথমবার 6ই ডিসেম্বর আসে আমার মধ্যে। এবং 6ই ডিসেম্বরের পর থেকে সেটা আরো অনেক স্ট্রং হয়, এবং ভগবানের কৃপায়, শ্রীজির কৃপায় সেটা আমি বুঝতে পারি যে আমার উপরে সেই কৃপাটা এসছে। কিছু ঘটনা ঘটে যেটা আমি শেয়ার করতে চাই না বা করব না, প্লিজ কেউ রিকোয়েস্ট করবে না, কারণ কিছু জিনিস 100বার আমাদের ব্যক্তিগত থাকে, এবং আমি তো অবশ্যই তার জন্য কষ্ট পেয়েছি, তোর পেয়েছি, এবং সে যে আমাকে শিষ্য হিসাবে বরণ করবে ভবিষ্যতে, সেটা সে কিছু ঘটনাতে, কিছু জিনিসে আমাকে বুঝিয়ে দিয়েছে যখন আমরা বৃন্দাবনে ছিলাম। তো সেগুলো আমি মানে বলতে চাই না, তাই বলছি না, শুধু এইটুকু আমি তার পরিচয়টুকু দিচ্ছি। তো তোমরা অনেকেই ভাবছিলে যে আমি অনেকে অনেকে জিজ্ঞাসা করেছিলে, কেউ বলছিল যে যেহেতু রাধাবল্লভী সম্প্রদায়, সবাই ভাবছিল প্রেমানন্দ মহারাজ কিনা। দেখো, তোমাদের একটা কথা বলি, প্রেমানন্দ মহারাজ, তোমরা হয়তো প্রেমানন্দ মহারাজ দেখছো রূপে, কিন্তু তিনি গোবিন্দ ছাড়া কেউ নন, ঠিক আছে? তো তিনি স্বয়ং ভগবান, ভগবানের অবতার, তো এবং গোবিন্দের অবতার। এবং তোমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখো, তোমরা তার আশেপাশে আরো অনেককে দেখতে পাবে, যেমন আহ নারদ মুনির অবতার রয়েছে, মহাদেবের অবতার রয়েছে, পঞ্চপাণ্ডবের অবতার রয়েছে। যদি একটু ভালো করে তোমরা যদি একটু রাধাবল্লভী সম্প্রদায়ের বা ভজন মার্গে যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, বা হচ্ছে তোমার অন্যান্য অনেক চ্যানেল আছে ওনাদের, সমস্ত চ্যানেলের আমি যেহেতু ভিডিওগুলো দেখি, তো যদি তোমরা একটু খেয়াল করো, একটু ভালো করে দেখো, এবং ভেতরে যদি শ্রীজির কৃপা থাকে, ভক্তি থাকে, তোমাদের চোখেও পড়বে। কিন্তু তোমাদের চোখে কি কখনো এটা একবারও মনে আসেনি যে তিনি যদি মানে লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ তাকে স্বয়ং ঈশ্বর বলছে, স্বয়ং ভগবান বলছে, তাহলে যদি গোবিন্দ এসে থাকে ধরাধামে, তো গোবিন্দ তো একা আসে না কখনো। যদি যখন তিনি কৃষ্ণ রূপে এসছে, তখন তিনি গোপেশ্বর মহাদেবকে সাথে নিয়ে এসছে, শ্রীজিকে সাথে নিয়ে এসছে, কারণ দুজনেই তার অত্যন্ত প্রিয়। তো যখন যদি তিনি গোবিন্দ হন, তাহলে কখনো কি মনে প্রশ্ন জাগেনি তাহলে শ্রীজি কোথায় আছে, শ্রীজিকে? তো শ্রীজি নিশ্চয়ই থাকবে, তিনি যদি গোবিন্দ হন তাহলে শ্রীজিও আছেন। তো আমি সেই শ্রীজিকেই পেয়েছি। আমি সরি, যাই হোক, আমি আমার গুরুদেব ভগবানের নাম নেব না, আমি সাইডে ছবি দিয়ে দিচ্ছি। এবং তিনি প্রেমানন্দ মহারাজেরই গুরুদেব। তো প্রেমানন্দ মহারাজের সদ্গুরুদেব ভগবান আমার সদ্গুরুদেব ভগবান হয়েছেন বা হবেন ভবিষ্যতে, এবং উনি অলরেডি আমাকে গ্রহণ করেছেন, সেটা উনি আমাকে বুঝিয়েছেন। এবং সেটা কিছু ঘটনা ওখানে ঘটে যেটার থেকে আমি বুঝতে পারি, কারণ হচ্ছে তিনি তো মানুষ নন, মহা মানুষও নন, তিনি স্বয়ং ভগবান, তিনি শ্রীজি আমার। তো তিনি আমার লাডলিজু, তো লাডলিজু যেহেতু তিনি হৃদয়েই বসে আছেন, এবার যেহেতু তুমি যদি তখন ওনাকে যা বলবে, মনে মনে যদি কিছু বলো, তিনি ওখানে বসেই উত্তর দিয়ে দেন, এবং তিনি আমাকে সেই উত্তরটা দিয়েছেন। যে এবং হয়তো সেই তথাকথিত যে প্রসেসে শরণাগতি হয়, সেই তথাকথিত প্রসেসে শরণাগতি আমার হয়নি, কিন্তু আমার শরণাগতি হয়ে গেছে। আমি ফুললি সারেন্ডার তার উপরে, সম্পূর্ণভাবে আমি তার উপরেই সারেন্ডার। আমার আর কাউকে দরকার নেই, বিশ্ব ব্রহ্মাণ্ডে কাউকে না, আমি আমার শ্রীজিকে পেয়ে গেছি। তো গুরুদেব ভগবান আর শ্রীজির মধ্যে কোনো তফাৎ নেই, কোনো অংশে তফাৎ নেই। তো অ্যাকচুয়ালি এটা তো কলিযুগ, এখানে যদি রাধা গোবিন্দ প্রিয়া প্রীতম রূপে আসে, তো মানুষ সেটা কখনোই ওইভাবে, সেই যেটা দাপরে হয়েছিল সেই ভাবটা কখনোই মানুষের মধ্যে আসবে না। এবং স্বয়ং ভগবান যখন এই ধরাধামে থাকে না, মানুষ তাকে মানুষই মনে করে, কারণ স্বয়ং ভগবান ভগবত গীতাতে বলেছে যে আমার দিব্য জন্ম কর্ম বোঝার মতো মানে লাখে কোটিতে একজন মানুষের থাকে, সবাই সেটা বোঝে না। এবং যখন আমি থাকি তখন তারা আমাকে মানুষ মনে করে, সাধারণ মানুষ মনে করে। যেমন দাপর যুগে শিশুপাল, দুর্যোধন, এরা এদের ভগবানকে মানুষ মনে করতো। শকুনি, এরা ভগবানকে মানুষ মনে করতো। তারা ভগবানের দিব্য লীলা বা দিব্য তার সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। কিন্তু ওদিকে দেখো, কুন্তী মহারানী, দ্রৌপদী, তার পঞ্চপাণ্ডব, এরা কিন্তু জানতো যে তিনি ভগবান। তো বিষয়টা হয় কি, আমাদের নিজেদের, আমরা দৈবিক অবস্থায় রয়েছি না আমরা আসরিক অবস্থায় রয়েছি, তার উপর নির্ভর করে আমরা ভগবানকে চিনতে পারবো কি পারবো না। আমি প্রেমানন্দ মহারাজকে লাস্ট 3 বছর ধরে শুনি, এবং আমি ওনার সদ্গুরুদেব ভগবানকে, মানে আমারও সদ্গুরুদেব ভগবানকে আমি লাস্ট এই 1 মাস ধরে দেখছি বা শুনছি, কিন্তু ওনারা যে স্বয়ং ভগবান সেটা আমি কখনো বুঝতেই পারিনি। সেটা আমি কখনো, তার আগে অব্দি, আমি লাস্ট 3 বছরে দেখে শুনে, এই চোখ দিয়ে কখনো আমাদের বোঝা সম্ভব না, আমাদের এত ক্ষমতাই নেই আমাদের চোখের, যে আমরা তাদের দিব্যতা সম্পর্কে জানতে পারবো বা বুঝতে পারবো। তো যদি তিনি কৃপা করে, তিনি যদি সেই চোখ দেন, তবেই একমাত্র বোঝা সম্ভব, তবেই একমাত্র জানা সম্ভব, দেখা সম্ভব। তো তিনি কৃপা করেছেন, তার অহৌতুকী কৃপার জন্য সেই এই অধমের ওপরে সেই
কৃপাটা এসছে এবং সে বুঝতে পেরেছে যে সে শ্রীজি। কারণ এখন কলিযুগে তো তারা প্রিয়া পিতাম রূপে আসতে পারবে না, আর যেহেতু তারা সন্ন্যাসী গৃহত্যাগী, তো সেহেতু বাবা মায়ের সাথেও সারা জীবন থাকা সম্ভব নয়। একমাত্র গুরুদেবের সাথেই সম্পর্ক, যেটা নিত্য সম্পর্ক, যেটা কখনো বিচ্ছেদ হওয়ার নয়, যেটা জীবনের শেষ দিন অবধি গুরুদেবের সাথে সান্নিধ্যে থাকা যায়। তো যদি তোমরা একটু ভালো করে কখনো খেয়াল করে দেখো আমার শ্রীজিকে, আমার লালাকে একসাথে, বা আমার লাডোরানীকে, আমার লালাকে একসাথে দেখো, তো তারা হয়তো এই যুগে অবতারিত হয়েছেন শুধুমাত্র এই রূপ নিয়ে, গুরু শিষ্যের রূপ নিয়ে, কিন্তু তারা অ্যাকচুয়ালি শ্রীজি এবং অ্যাকচুয়ালি গোবিন্দ। তো যার জন্য গোবিন্দ আমার শিক্ষাগুরু, আমি প্রেমানন্দ মহারাজকে আমার শিক্ষাগুরু রূপে দেখি, এবং আমার সদ্গুরুদেব ভগবানকে আমি আমার দীক্ষাগুরু, তিনি আমাকে মেনে নিয়েছেন তার শিষ্য হিসেবে। আমরা দেখার কেউ নই, আমাদের এত ক্ষমতাই নেই, আমরা যে সন্ত চিনতে পারবো, আমরা স্বয়ং ভগবানকে চিনতে পারবো এরকম চোখ আমাদের নেই। তো তার কৃপা ছাড়া এটা আমাদের পক্ষে, আমাদের বোঝাই সম্ভব নয়। তো যাই হোক, আমি চেয়েছিলাম একটা ভিডিওর মাধ্যমে এটা জানাতে। আর একটা জিনিস একটু জানাই, একজন কমেন্টে লিখেছিল যে, আমি নামটা আমার খেয়াল পড়ছে না, যে রাধা দাস্যভাব শ্রী চৈতন্য মহাপ্রভুর দেখানো পথ, এবং সেখান থেকেও সেটা প্রাপ্তি করা যায়, গৌড়ীয় বৈষ্ণবরাও সেটাই করেন, 100 বার সেটা প্রাপ্তি করা যায়। আমি ওনাকেও কমেন্টে রিপ্লাই দিয়েছি, নিশ্চয়ই করা যায়, কেন করা যাবে না। কিন্তু আমি একটু কয়েকটা জিনিস বলি, সেটা হচ্ছে বৈষ্ণব বা গৌড়ীয় বৈষ্ণব পন্থাতে দাস্যভাবের প্রাধান্যতা বেশি। এক একটা সম্প্রদায় এক একটা ভাব থেকে বিলং করে। আর রাধাবল্লভী সম্প্রদায় সহচরী ভাবে, আর সহচরী ভাবে আমার যেটা মেন বিষয় হয়, আমি একটু বলি। আমি গোবিন্দের প্রতি, রাধারানীর প্রতি আমার যে ভাবটা ছিল সেটা মিক্সড ভাব ছিল। এবং আমি এই প্রশ্নটা আমি ইস্কনে যখন ক্লাস করতাম তখন আমি জিজ্ঞেস করেছিলাম প্রভুজিকে, সংকীর্তন প্রভুজিকে, এবং উনি একটা উত্তর দেন। তো সেটার বেসিসে আমি আমার সেলফ অ্যানালিসিস করতে স্টার্ট করি যে আমি অ্যাকচুয়ালি কোন সম্প্রদায় থেকে আমার জয়েন করা উচিত, এবং আমার ভাবটা যে আছে সেটা কি ভাব। কারণ আমার কখনো মনে হয় আমি গোবিন্দকে আমার সখা মনে করি, কখনো মনে হয় আমি প্রেমিক মনে করি, কখনো মনে হয় আমি বাচ্চার মতো আদর করি, ভালোবাসি, কখনো মনে হয় আমি সে প্রভু, আমি তার দাস, কখনো মনে হয় কিচ্ছু বলবো না, আমি শান্তভাবে চুপচাপ বসে শুধু তার দিকে তাকিয়ে থাকবো। তো আমার এই যে 5 রকমের ভাব বা রস রয়েছে, সেটা আমার ভেতরে, আমি সবসময় মনে হতো যে আমি সব রকম ভাবে তাকে ভালোবাসতে চাই। এমন একটা ভাবও আমার মধ্যে বাকি ছিল না যেটা আমি গোবিন্দকে বা রাধারানীকে আমি দিতে চাইতাম না। তো সবসময় আমার ভেতরে এটা কাজ করতো। তো আমি নেট থেকে প্রচুর সার্চ করতাম এবং ঘেটে ঘেটে পড়তাম যে এটা আবার কোন সম্প্রদায়ে আমার জয়েন করা উচিত। এইরকম কোনো একটা পার্টিকুলার ভাব ছাড়া আমি কি করে কোনো একটা সম্প্রদায়ে জয়েন করতে পারি। তো তখন আমি একদিন নেট থেকে অনেক ঘাটাঘাটির পরে পড়তে পড়তে রাধা কেলিকুঞ্জ অ্যাপস যেটা রয়েছে, বা রাধা কেলিকুঞ্জ ওয়েবসাইট রয়েছে, ওখান থেকে একটা লেখা আমার কাছে আসে, যেটা প্রেমানন্দ মহারাজের ওয়েবসাইটটা, ওখান থেকে একটা লেখার একটা আমি স্ক্রিনশট সাইডে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। সহচরী কে, সহচরীর কাজ কি, সহচরী কি করে, সেইখানে পড়তে গিয়ে সেখানে লাস্টে একটা জায়গায় সাম আপ করে লেখা ছিল যে, এক কথায় বলতে গেলে, সাইডে তোমরা ইংলিশ ভার্সনটা দেখতে পাচ্ছ, আমি বাংলায় জাস্ট বলছি, এক কথায় বলতে গেলে সহচরী কখনো প্রিয়া প্রীতমকে মায়ের মতো বাৎসল্য ভাবে আদর করে, কখনো মাধুর্য রসে প্রেমিকার মতো ভালোবাসে, কখনো তার শৃঙ্গার করে, কখনো তাকে রান্না করে খাইয়ে দেয়, কখনো তাকে হচ্ছে বনবিহার করতে নিয়ে যায় অষ্টম সেবাতে যেটা করানো হয়, কখনো তাকে শান্তভাবে চুপচাপ শুধু দেখে, কখনো তাকে হচ্ছে সখার মতো তার সাথে ইয়ার্কি মারে, কখনো আবার দাসের মতো, সে তার হৃদয়ে জানে এটা যে সে দাস এবং সে প্রভু। তো এটা আমার হৃদয় সবসময়ই জানে যে সে প্রভু, আমি তার দাস, কিন্তু সে শুধুমাত্র তার সাথে যে আমার এইটুকুই সম্পর্ক বা এইটুকুর মধ্যেই লিমিটেশন, সেটা আমি কখনো মানতেই পারিনি বা ভাবতেই পারিনি। আমার মনে হতো সে আমার সবকিছু। তো প্রত্যেকটা সম্পর্কে আমার কাছে এই মুহূর্তে জাগতিক এমন একটা সম্পর্কও নেই যেখানে আমি বলতে পারি যে এই সম্পর্কটাতে আমি সন্তুষ্ট এবং এখানে আমি আর গোবিন্দকে বা আমার শ্রীজিকে চাই না, এমন একটা সম্পর্কও আমার লাইফে নেই। আমার লাইফে বাবা মা বলো, স্বামী বলো, সন্তান বলতে গোপুরাই, আমি আমার গোপলা বাবার মাম্মামকেই বুঝি। তো এই যত সম্পর্ক আছে, আমি সবকিছুতে আমি মনে করি ওটাই গোবিন্দর স্থান, মানে ওটাই শ্রীজির স্থান। তো ওখানে আমি অন্য কাউকে রাখার কথা বা অন্য কোনো মানুষকে রাখার কথা আমি কখনো ভাবতেই পারিনি বা ভাবতে পারতাম না। তো যার জন্য যখন ওই লেখাটা আমি পড়ার পরে আমার মনে হয় যে এই জায়গাটাই একমাত্র আমার জন্য সঠিক জায়গা, এবং সেটা খুব সম্ভবত হয়তো 22শে অক্টোবরের আগে বা পরে, আমার এক্সাক্ট খেয়াল পড়ছে না, আমি স্ক্রিনশটটা দেখলে ডেটটা আমার হয়তো খেয়াল পড়বে। আমি স্ক্রিনশটের সাইডে হয়তো ডেটটা তোমাদের দেখিয়ে দেবো, যেটা কোন ডেটে দেখেছিলাম আমার মনে নেই এই মুহূর্তে, বাট আমি সেদিনকে ওটা দেখতে পাই। আমার ডেটটা বোধহয় মাস 2-3 আগের কথাই বলছি, যে ওখানে তখন আমি দেখতে পাই যে সহচরী তৎসুখ ভাবে গোবিন্দ শ্রীজিকে আর প্রিয়া প্রীতমকে ভালোবাসে, মানে তাদের সুখেই সে সুখী হয়। তো আমার তখন মনে হলো এটাই তো আমার জায়গা, আমি তো এরকমই,
আমার তো মনে হয় যে আমি তাদেরকে শুধু তাদের, এবং আমি যখন প্রণামও করি ভগবানকে প্রত্যেকদিন দণ্ডবত প্রণাম বা ষষ্ঠাঙ্গ প্রণাম যখন করেছি, প্রত্যেকদিন বলেছি যে রাধামা আমার গোবিন্দকে ভালো রেখো, গোবিন্দ রাধামাকে ভালো রেখো, তোমরা ভালো থেকো। কোনোদিনের জন্য একবারও মুখ ফুটে বলতে পারিনি যে তুমি আমাকে ভালো রেখো বা কাউকে এটা একে ভালো রেখো তাকে ভালো রেখো। সবসময় বলেছি তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, তোমরা ঠিক মতো খাওয়া দাওয়া করো। তো যার জন্য আমার ভেতরে ওই তৎসুখ ভাবটাই বরাবরই কাজ করেছে যে তার খুশিতেই আমি খুশি, আমার নিজের খুশির কোনো দামই ছিল না কখনো। তো যেহেতু কখনো কিছু চাইনি ভগবানের কাছ থেকে, এবং এটা ভগবান স্বয়ং বলেছে যে আমার কাছ থেকে কিছু চায় না তাকে আমি নিজেকেই দিয়ে দিই, মানে আমি তার তার কাছে সম্পূর্ণভাবে চলে যাই, এবং সেটা আমাকে সে অনুভব করিয়েছে যে সে সম্পূর্ণভাবে আমার কাছে থাকে, সব সময় থাকে। এবং সে যে আমার ওপর সেই গুরু কৃপাটা করেছে, শ্রীজি স্বয়ং নিজে গুরু হয়ে এসছেন আমার জীবনে, এবং এটা আমার কাছে অনেক বড় পাওয়া, অনেক বড়। আমার মতো অধম কল্পনাই করতে পারেন। এবং আমার ভেতর থেকে একটা ফিল আসতো আমাকে আবার জন্মাতে হবে, আমি মেয়ে হয়ে জন্মেছি, আমি সাধু সন্ন্যাসী হইনি, আমার আগে এরকম ফিল আসতো যে আমি হয়তো এই দেহ থেকে কোনোদিনও মানে জীবন মুক্তি পাবো না, বা হয়তো আমাকে আবার আমি আবার হয়তো ধরাধামে আমাকে আসতে হবে আবার হয়তো মুক্তির জন্য। এখন কোনো মুক্তির অভিলাষাই নেই, এখন কোথাও যাওয়ার অভিলাষা নেই, এখন শুধু শ্রীজির সেবাতেই আমি সন্তুষ্ট। সে এই জাগতিক দেহতেও সন্তুষ্ট, নিকুঞ্জে গিয়ে যদি সেবার সুযোগ পাই তাতেও সন্তুষ্ট। আমি শুধু শ্রীজিকে আমার অনেক ভালো ভালো রান্না করে খাওয়াতে চাই, সুন্দর করে শৃঙ্গার করাতে চাই, সুন্দর করে তাকে নিজের হাতে ফুল গাছ লাগিয়ে সেই ফুল দিয়ে শ্রীজিকে সাজাতে চাই। তো সেটা আমার এই দেহতে করলেও আমার কোনো অসুবিধা নেই, চিন্ময় দেহতে করলেও কোনো অসুবিধা নেই। কারণ এখন যে ভাবটা রয়েছে সেটা শুধুমাত্র প্রেমের ভাব রয়েছে, এবং যে প্রেম সর্ব অবস্থাতেই, তার জন্য আর কারোর জন্য নয়। তো যাই হোক, তো এটাই আর কি আলাদা একটা ভিডিও করে আমি জানালাম এই কারণে যে স্বয়ং ঈশ্বরের কৃপায়, আমার রাধারানীর কৃপায়, আমার শ্রীজির, আমার লাডো রানীর কৃপায়, সে আমার জন্য সবকিছু, সবকিছু। তো তার কৃপায় আমি তাকেই আমার গুরুদেব রূপে পেয়েছি, তার অহৌতুকী কৃপা, না হলে এই অধমের ওপর কখনো আসতো না। তো যাই হোক, আর আমার যেহেতু আমার গুরুদেব সদ্গুরুদেব ভগবান কখনো কথা বলেন না, উনি অত্যন্ত মৌনতায় থাকেন। আগে হয়তো তোমরা বহু পুরনো ভিডিওতে হয়তো একবার দুবার ওনার ভয়েস শুনেছো, খুব রেয়ারেস্ট অফ রেয়ার ভিডিওতে খুঁজে পাওয়া যায় যে ওনার গলার ভয়েস। উনি বাণী পাঠের সময় একটুখানি শুধু কথা বলেন, এছাড়া উনি সম্পূর্ণ মৌনতায় থাকেন, কিন্তু উনি সম্পূর্ণ মৌনতায় থেকেও তোমাকে সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে, সব প্রশ্নের। মানে তার জন্য বড় বিরাট বড় কিছু হতে হয় না, আমি তো কিচ্ছু নই, তারপরেও তিনি আমায় যখন উত্তর দেন তখন সবাইকে দিতে পারেন। তো ওনাকে দেখার পরেই প্রথমবার আমি যখন ওনাকে দেখি তখনই আমার মনে হয়েছিল যে ইনি আমার গুরুদেব ভগবান। এবং 6ই ডিসেম্বর যখন আমি একটা ভিডিওতে দেখি যে প্রেমানন্দ মহারাজ ওনার গালে আবির মাখিয়ে দিচ্ছেন, মিষ্টি খাইয়ে দিচ্ছেন, তো আমার না হিংসা হয়, হিংসা ইন দ্য সেন্স আমার খুব সেই প্রেমিকার যেমন একটা পজিটিভনেস হয় না, যে আমি কেন ওখানে নেই, আমি কেন খাওয়াতে পারছি না, আমি কেন সাজাতে পারছি না, আমি কেন আদর করতে পারছি না। তো ওই সময় আমি এত কেঁদেছি, এত কেঁদেছি এটা ভেবে যে আমি ওরকম ভাবে খাওয়াতে চাই, আমি ওরকম ভাবে সাজাতে চাই, আমি ওনার কাছে থাকতে চাই। তো এই যে তরফটা, এবং এই তরফটা বৃন্দাবনে যাওয়ার পরে আমি এত অনুভব করেছি, এত অনুভব করেছি, আমার সারাটা দিন মনে হতো আমি শ্রী রাধা বাটিকার সামনে বসে থাকি। সারাটা দিন আমার কোথাও যেতে ইচ্ছা করতো না, আমার মনে হতো আমি ওইখানে, আমায় যদি ধুলোতেও একটু কেউ জায়গা দিয়ে দেয় আমার ওখানেই আমি খুশি হয়ে যাব। এবং সে বেশ কিছু ঘটনা বৃন্দাবনে বসেও ঘটে, বেশ কিছু লীলা উনি আমার সাথে করেন, যে লীলাগুলোর থেকে তিনি বুঝিয়ে দেন তিনি কি চান। আমার মনের মধ্যে অনেক দোটানা ছিল, অনেক দু রকমের প্রশ্ন ছিল, স্পেশালি ভোগে তুলসী পাতা দেওয়া না দেওয়া নিয়ে, একাদশী পালন করা নিয়ে, এরকম নিয়ে অনেক মনে প্রশ্ন ছিল। প্রত্যেকটা প্রশ্ন মনে জেগেছে, কিন্তু উত্তর অটোমেটিক সামনে চলে এসছে, মানে আমি একবার মুখ দিয়ে কাউকে বলিও নি, কিন্তু তিনি সব উত্তর আমাকে দিয়ে দিয়েছেন। যাই হোক, সেগুলো তো আমি অত ডিটেলে বলতে পারছি না। আহ, ভবিষ্যতে যদি কখনো সম্ভব হয় অবশ্যই কখনো কোনো কথার মাধ্যমে বলবো। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এর পরের দিন যে বৃন্দাবনের ব্লগটা আসবে সেটাতে আমরা রাধাবাটিকায় গেছিলাম, আমার গুরুদেব আশ্রম, ভগবানের যে আশ্রম সেখানে। তো যার জন্য সেখানে আমরা শ্রীজির প্রসাদ পেয়েছি, এবং সেই প্রসাদ এই জগতের প্রসাদ নয়, যে পেয়েছে সে একমাত্র জানে। মানে সে প্রসাদের, তখন খিচড়ি উৎসব চলছিল, এখনো হয়তো চলছে বৃন্দাবনে, 1 মাস খিচড়ি উৎসব চলে। তো সেই খিচড়ির যে মানে এত কি বলবো, এ টেস্ট তোমাদের মানে এখানে বসে বোঝানো সম্ভব না, ওটা একমাত্র নিকুঞ্জের থেকেই তোমরা বুঝতে পারবে। এবং ওটা একমাত্র নিকুঞ্জ, গোটা বৃন্দাবনে যদি কোথাও নিকুঞ্জ থাকে সেটা শ্রী রাধা বাটিকাতেই আছে, কারণ স্বয়ং লাড্ডিচু মহারাজ ওখানেই রয়েছেন। তো যাই হোক, আর বেশি কিছু আমি বলবো না, আমি এই ভিডিওটা এখানেই এন্ড করছি। পরের দিনের যে ব্লগটা আসবে সেটাতে আমার গুরুদেব ভগবানের কথা আমি ওখানে বলেছি, আমি ওখান থেকে নিয়ম নিয়ে এসেছি, বই খাতা নিয়ে এসেছি, তো যার জন্য বলতে হতো, আমি ডিরেক্ট ওভাবে তোমাদের বলতে চাইনি, আমি একটা ভিডিওর মাধ্যমে জানাতে চেয়েছি। তো চলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধা বল্লভ, শ্রী হরিবংশ, শ্রী বৃন্দাবন, শ্রী বঞ্চন।